কত অদ্ভুত লাগে না যখন কাছের চেনা লোকগুলোই কীরকম পাল্টে যায়। সত্যি সত্যি ছোটোবেলায় একরকম মনে করতাম, বড় হয়ে আরেক রকম দেখতে পাচ্ছি। আস্তে আস্তে যখন চেনা মানুষগুলোকে পাল্টে যেতে দেখি তখন মনে হয় যেন নিজেরও বয়সটা আস্তে আস্তে কত বেড়ে গেল। ছোটোবেলাটাই বোধহয় ভালো ছিল, তখন অত বুঝতাম না। কিন্তু বিশ্বাস করো, আমার ছোটোবেলায় অত ভাগ্যের ছিল না, অত ভালো বা ছোটোবেলা থেকেই সব কিছু আমাদের বাড়ির লোকেরা বুঝিয়ে দিয়েছে যে তোমাকে এটা বুঝতেই হবে, তোমাকে এটা জানতেই হবে। এই যে এখনকার দিনে সবাই বলে পলিটিক্স পলিটিক্স, আমাদের তো বাড়িতেই পলিটিক্স ছিল। জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকে বা বড় হয়েছে তারা বোধহয় খুব ভালো করে বোঝে পলিটিক্স জিনিসটা কী। যাই হোক, তো আজকে আমি কেকটা বানাচ্ছি মাদার্স ডে উপলক্ষে। আমি জানি মাদার্স ডে এখনও অনেক দেরি, তাও আমি মাদার্স ডে কেকটা বানাচ্ছিলাম কারণ আমার মার আজকে মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছে। যা ভালো কথা, মাকে আমি ভীষণ ভালোবাসি, কারণ আমার মা ছাড়া অভিভাবক বলতে ওরকম কেউ নেই। তো মা আছে, আর যখন বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাব তখন আরও দুজন অভিভাবক বাড়বেন, দুজন না তখন 3জন হবেন। তাকে সে তখনও দেরি আছে। এই কেকটা আমি চকলেট মুস কেক বানিয়েছি, বেসটা চকলেটই করেছিলাম। আর এটা এটা ট্রাফল দিয়ে, ট্রাফলের সাথে ক্রিম মিক্স করে আমি এই চকলেট মুসটা বানিয়েছি। তোমরা দেখো, এটা একটা মাদার্স ডে কেক, আর কেকটা ভীষণ সুন্দর দেখতে হয়েছিল। তো যখনই আমি এরকম মাদার্স ডে কেক বানাই, ছোটোবেলায় মায়ের চোখের জল ছাড়া আর কিছুই আমার মনে পড়ে না, কারণ আমাদের বাড়িটাই এরকম ধরনের ছিল, একটু অদ্ভুত, একটু অন্যরকম। আমি ভালো খারাপ বলবো না, তাহলে সাইড নেওয়া হয়ে যাবে। আমি কারো সাইড নিতেই চাই না, কারণ আমি যদি কাউকে খারাপ বলি তাহলে সে তার দিক থেকে দুটো এক্সকিউজ বা দুটো এক্সপ্লানেশন দিতেই পারে যে আমি এই কারণে এটা করেছি। তো আমার জন্য যেটা ভালো সেটা তাদের জন্য ভালো নাও হতে পারে, বা আমার জন্য যেটা খারাপ সেটা তাদের জন্য ভালো হতে পারে। এক একটা মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম। তো আমার মার জন্য ছোটোবেলায় আমি খুব ভালো ভালো রেজাল্ট করতাম, যাতে আমার মা একবার হলেও হাসে। আমার মাকে ছোটোবেলায় আমি শুধু কাঁদতেই দেখেছি। তাই যবে থেকে আমি বড় হয়েছি, ইনকাম করতে শিখেছি বা নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, একটু হলেও দাঁড়িয়েছি, তখন থেকে তখন থেকে এটাই মনে হয় যে আমার মাকে আমি আর কাঁদতে দেবো না। যতটুকু চাওয়া পাওয়া আমার মার আছে আমি চেষ্টা করব পূরণ করার। তো সেটাই চেষ্টা করি, আগামী দিনেও চেষ্টা করব। আশা করি যাতে ভগবান আমার সাথে থাকে, আর যাতে সেই স্বপ্নগুলো মার পূরণ করতে পারি। ছোটো ছোটো স্বপ্ন, বেশি কিছু নয়। মার আর কীরকম চাহিদাই থাকে বাচ্চাদের প্রতি, একটু তার হয়ে কথা বলা, যে তার কথাটা বোঝা, যে আজকে আমার কষ্ট হচ্ছে, মার কষ্ট হয়, বা মা এত সুন্দর করে এই যে খাবার দাবার গুছিয়ে দেয়, একটু একবার হলে বলা, মা খুব ভালো লেগেছিলো আজকে, মা এত সুন্দর করে তুমি গোছাও কেমন করে। এই কথাগুলো শুনলেই মায়েরা খুশি হয়ে যায়। বিশ্বাস করো, মাদের আর কিছু লাগে না। মা জিনিসটাই এমন, মা খুব মনের। এবার সবাই হয়তো বলবে আমার মা এরকম নয়, আমার মা ওরকম নয়, তবে আমি সত্যিই নিজেকে খুব লাকি মনে করি। আমার মা এরকমই, আমার মা অনেক অনেক বোঝে। আর সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড চাইল্ডিশ, এখনও আমার মা অনেক চাইল্ডিশ, সব কিছু বোঝে না, তবু বলে না এটা আমিই বুঝি, আমিই জানি, তুই আমার পেটে জন্মেছিস না আমি তোর পেটে জন্মেছি, ব্যাস ওখানেই সব লজিক একদম ওখানেই কমপ্লিট, আর কেউ কোনো লজিক আর দিতে পারবে না। তো মার সাথে আমার লাইফটা এরকমই। হ্যাঁ, রেসপন্সিবিলিটি অনেক নিয়েছি। আমার সাথে আরও দুটো মানুষ আছে, তাদের রেসপন্সিবিলিটি নিয়েছি, কিন্তু আমার তাতে কোনো কষ্ট নেই। আমি খুব আনন্দেই রেসপন্সিবিলিটিগুলো পালন করার চেষ্টা করি। কিন্তু খুব কষ্ট হয় যখন আমি দেখি যে যাদেরকে ছোটোবেলায় একবার কাছের মানুষ বলে ভেবেছিলাম, তারা কেউ আর কাছের মানুষ হিসেবে রইল না। সত্যি কথা বলতে গেলে কি, প্রপার্টি জিনিসটা আমার একদমই ওরকম পছন্দ না, যে একটা কারোর প্রপার্টির জন্য কোনোদিনও কোনো সম্পর্ক নষ্ট হয় বলে আমার তো মনে হয় না এটা কোনো লজিকের ব্যাপার। কিন্তু আমি নিজের চোখে দেখেছি প্রপার্টির জন্য মানুষের কীভাবে আস্তে আস্তে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তো আমার এই জন্য এটা মনে হয় যে শুধুমাত্র ওই কটা ইট কাঠ পাথরের জন্য মানুষদেরকে কষ্ট না দেওয়াই ভালো।
হয়তো তাদের বেশি কিছু চাওয়া পাওয়া নেই, হয়তো তাদের বেশি কিছু দাবি দেওয়া নেই, তা সত্ত্বেও তোমরা তাদেরকে শুধুমাত্র এই কটা ইটকাঠ পাথরের জন্য এতটা যন্ত্রণা দিও না যাতে তারা চলে যেতে বাধ্য হয়, যাতে তারা এতটাই কষ্ট পায় যে পরবর্তীকালে তোমরা নিজেদেরকেই দায়ী করো যে আমি যেটা করেছি হয়তো সেটা ঠিক করিনি। এখন হয়তো মনে হবে না, পরে হয়তো কখনো মনে হতে পারে যে ওরা তো আমাদের সাথে কোনো খারাপ কিছু করেনি, তাও আমরা করেছিলাম। আর যদি নেহাতি মনে করো যে না তোমরা কিচ্ছু খারাপ করোনি, একদম ঠিক করেছো, তাহলে আমি বলবো অবশ্যই খুব ভালো। যা তুমি মনে করো বা যা আপনারা মনে করেন একদম ঠিক মনে করেন, নিজের চিন্তাভাবনাতেই থাকবেন, কখনো নিজের চিন্তাভাবনা থেকে দূরে আসবেন না। আর মাথার উপরে ভগবান তো আছেনই। তা যাই হোক, দেখো দেখি মাদার্স ডে কেকটা কত সুন্দর দেখতে হয়েছে। আমার কাছে আমার মা মনের অনেকখানি জুড়ে থাকে, সবসময় থাকে, থাকবেও। আমার কাছে মা জিনিসটাই এমন। ইভেন আমি যদি কারোর মাকে দেখি কষ্ট পেতে, আমার তাহলেও কষ্ট হয়। আমার মনে হয় যে আমার মাও একটা টাইমে খুব কষ্ট পেয়েছে। তো আমি চেষ্টা করি মাদেরকে যাতে একটু সুখ, একটু একটু আনন্দে রাখতে দেওয়ার, যে তাদের ছোটো ছোটো চাওয়া পাওয়াগুলো, দেখ না এটা হচ্ছে না, দেখ না কেমন হয়ে গেল, এই জিনিসগুলোর সাথে আমি খুব পরিচিত। আমার মা যত বায়না সব আমার সাথে করে, দেখ এটা হলো না, দেখ ওটা হলো না, দেখ এমন হলো না, অমন হলো না, দেখ তুই কিন্তু এটা করলি না। কিন্তু আমার এই যে এই মারামারি লাঠালাঠি মার সাথে, এই নিয়ে আমি ভালোই আছি। আমি আমার মাকে খুব ভালোবাসি। তোমরাও নিজের মার সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করো, দেখবে খুব ভালো লাগবে। দেখো কেকটা কত সুন্দর দেখতে লাগছে। আমি ছোটো ছোটো পাতা দিয়ে দিচ্ছিলাম। আমি আজকে মার এই বারান্দার বাগানে দাঁড়িয়েই কেকটা বানিয়েছি। আসলে এই জায়গাটা আমার খুব প্রিয়। আমার মনে হয় যেন মা যদি ঘুমিয়েও থাকে তাহলেও আমি এই জায়গাটায় আসলে মনে করি কি মা তো আমার সাথেই আছে। তো আমি সবসময় মার সাথে সাথেই থাকি, তো আমি এখন থেকেই মাদার্স ডে কেক বানাতে শুরু করে দিয়েছি। তোমাদের যদি কারোর কেকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো, কমেন্ট করো। আর যদি তোমাদের ইচ্ছে করে আমার থেকে কেক নিতে, অবশ্যই সেটাও নিতে পারো। বাট আমি চেষ্টা করছি আরও ভালো করে শেখার, তো শেখার চেষ্টা করব আরও ইন ফিউচার। তো তোমরা প্লিজ যদি একটা লাইক করে দিয়ে যাও আমার খুব ভালো লাগবে, যদি একটা কমেন্ট করো আমার তাহলেও খুব ভালো লাগবে। আর আমি এখন থেকে মোটামুটি 3-4 দিন ধরেই মাদার্স ডে কেকগুলোই বানাবো। তোমাদের যে ডিজাইনটা ভালো লাগে সেটাই তোমরা লাইক বা কমেন্ট করে আমাকে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।